আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে একটি ভোট চাওয়ার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই যে বিগত 17 বছর যে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় জনগণের পক্ষে লড়াই করে গিয়েছে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে গিয়েছে। গুম খুন জুলুম নির্যাতন মামলা হামলার শিকার হয়েও আমরা কোনোদিনও জনগণের পাশ থেকে সরে যাই নাই, আমরা কোনোদিনও আমাদের আন্দোলন থেকে সরে যাই নাই, এবং আমরা সবসময় আমাদের এই বাংলাদেশের জন্য বাংলাদেশের পক্ষে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি। আমরা প্রতিশ্রুতবদ্ধ ছিলাম, আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে যত জীবন যায় যাক, কিন্তু আমরা শত জীবনের লক্ষ জীবনের বিনিময় হলেও আমরা এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। এই বাংলাদেশের ধনী গরিব এবং সকল শ্রেণী পেশার মানুষ দল মত নির্বিশেষে সবাই পাশাপাশি বসবাস করবে এবং সকলে তাদের পছন্দ মতো প্রার্থীদেরকে ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে এবং তাদের দেশ পরিচালনার দায়িত্বভার দিবে। দীর্ঘ 17 বছর পর বিগত 3টা নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, কারো কেউ ভোট দিতে পারলেও সেটা আমলে নেওয়া হয় নাই এবং নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হয় নাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমাদেরকে যদি ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেন, আমরা বাংলাদেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় সকল কিছুই করবো, যা যা সংস্কার প্রয়োজন সকল কিছুই করবো ইনশাআল্লাহ। আমরাই 2011 সালে যখন অন্যায় ভাবে কোর্টকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, আমরাই তখন সবার আগে আন্দোলনে সরব হয়েছিলাম এবং জনগণের ভোটের অধিকারের পক্ষে আমরা মাঠে রাজপথে আন্দোলন সংগ্রামে নেমেছিলাম। এছাড়া আপনারা আমাদের এই অঞ্চলটা অত্যন্ত অবহেলিত একটা এলাকা, এখানে নানাবিধ সমস্যা রয়েছে। বর্তমানে গ্যাসের যে সংকট দেখা দিয়েছে তার ফলে নগরবাসীর জীবনযাত্রা নির্বাহ করা অসম্ভব প্রায় হয়ে পড়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে এখানকার রাস্তাঘাট একেবারে মেরামত করা হয় নাই, বিভিন্ন জায়গায় যে ড্রেনেজ রয়েছে সেগুলো বন্ধ হয়ে রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগে এগুলাকে যদি উন্মুক্ত না করা হয়, এগুলোকে যদি মেরামত না করা হয়, তাহলে এমনিতেই আমাদের পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়, কারণ পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয় নাই। যে পরিমাণ দরকার যেরকম ঘনবসতিপূর্ণ এলাকা সেই পরিমাণ আমাদের অবকাঠামো নির্মাণ করা হয়, কিন্তু যতটুকুই রয়েছে সেটিকে যদি রক্ষণাবেক্ষণ না করা হয়, সচল না রাখা হয়, তাহলে সেই ভোগান্তি কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। বর্তমান সরকার তো আর থাকবে না, আগামী দিনের যে সরকার আসবে তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে।